আমরা তো আজকে আছি, গতকালকেরটা তো পত্রিকায় এসে গেছে। আমরা ওই বিষয়ে কালকে কোনো প্রেস ব্রিফিং করিনি। তারপরেও দুই একটা পত্রিকায় যেগুলো নিউজ এসছে আমি দেখছি, যেমন আমার দেশে বোধহয় একটা নিউজ এসছে। আমাদের একটা সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। এই কথা সত্য, তবে সেটা আমরা কিভাবে করব সেটা পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সেই ব্যবস্থাটা নেবে। মাননীয় মন্ত্রী, চলমান বিষয়ে আমি একটা প্রশ্ন করতে চাই, যেটা হলো আপনিও বললেন যে পুলিশের প্রতি জনমনে একটা আস্থা চলে আসছে। এখন কিন্তু বিশেষ অভিযান চলছে চাঁদাবাজের বিরুদ্ধে, কিন্তু আমরা কোনো গডফাদারকে আইনের আওতায় আনতে দেখছি না। গডফাদারদেরকে, চাঁদাবাজের গডফাদার যারা, তাদেরকে সময় তো শেষ হয়ে যায়নি। আপনারা বিশেষ করে রাজনৈতিক অপেক্ষা করেন, দেখতে পাবেন। অভিযান পরিচালনা হচ্ছে প্রতিনিয়ত এবং প্রত্যেক দিন কিছু না কিছু দাগী আসামি, মাদক সংক্রান্ত, সন্ত্রাসবাদী বা জুয়া এবং অস্ত্রধারী, এগুলো অ্যারেস্ট হচ্ছে। তা এখন সে বিষয়ে আমাদের ওই সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে কিছু সাজাও নিশ্চিত করা হচ্ছে আর কি। একটা ট্রায়াল হয় স্থানীয় পর্যায়ে যারা রাজনৈতিক সেন্টার দেয়, তাদেরকে আইনের আওতায় আনবেন কিনা? তাদেরকে কি আইনে আনা নিষেধ আছে? সেটা এখন বলতে কিন্তু তাহলে কেন কোয়েশ্চেন করা হবে? আইনের ঊর্ধ্বে তো কেউ নয়। আমরা সঠিকভাবে তালিকা প্রণয়ন করে অভিযানে নেমেছি। কোথাও কোথাও যৌথ অভিযান চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো সিঙ্গেলি অপারেশন করছে। এটার অগ্রগতি আছে এবং এটা দৃশ্যমান যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আপনারা দ্বিমত পোষণ করতে পারেন। ধন্যবাদ।